ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বিপিএল এর শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর করা ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালসের ইনিংসের ১৮তম ওভারে চট্টগ্রামের শেষ ব্যাটসম্যান মুকিদুলের উইকেট তুলে নিয়ে রাজশাহীকে জয়ের আনন্দে ভাসান বোলার আব্দুল গাফফার। আলো ঝলমলে ফাইনালের টসে জিতে চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক মেহেদী হাসান রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। শুরুতেই দাপুটে ব্যাটিংয়ে রাজশাহীর ব্যাটাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। সাহিবজাদা ফারহান ও তানজিদের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। এরপর দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন তানজিদের জুটিতে যোগ হয় আরো ৪৭ রান। ১১তম ওভারের দ্বিতীয় বলে এসে প্রথম সাফল্য পায় চট্টগ্রাম রয়্যালস। মুকিদুলের বলে কাভার বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন সাহিবজাদা ফারহান। তবে অন্য প্রান্তে থেমে থাকেনি তানজিদ, ঝড়ো ব্যাটিংয়ে তুলে নেন দুর্দান্ত এক শতক। তার ব্যাটে ভর করেই নির্ধারিত ওভারে ১৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বিনুরা, ফার্নান্দো ও মুরাদের বিধ্বংসী বোলিংয়ে একে একে সাজ গড়ে ফেরেন চট্টগ্রামের ব্যাটাররা। ফার্নান্দো নেন ৪টি উইকেট এবং মুরাদ নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ইনিংসের ১৮তম ওভারে পঞ্চম বলে আব্দুল গাফফারের বোলিংয়ে মুকিদুল মিড উইকেটে বাউন্ডারিতে মেহরাবের হাতে ক্যাচ তুলে দিলে নিশ্চিত হয়ে যায় রাজশাহীর ঐতিহাসিক জয়। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই জমে ওঠে উৎসবের আমেজ। পুরো বিপিএল জুড়ে দেখা না পাওয়া বিপিএল ট্রফি বিকেল ৪:৩০টায় হেলিকপ্টারে করে মাঠে নিয়ে আসেন আকবর আলী ও সালমা খাতুন। এরপর মাঠে অনুষ্ঠিত হয় ছোট সাংস্কৃতিক আয়োজন, যেখানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী তানজিন তিশা। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বিপিএল ট্রফি উঠল রাজশাহী ওয়ারিয়র্সের হাতেই। মাঠ জুড়ে খেলোয়াড়দের উল্লাস, গ্যালারি ভর্তি দর্শকদের আনন্দ আর উদযাপনের রঙে স্মরণীয় হয়ে থাকবে এবারের বিপিএল এর ফাইনাল। চ্যাম্পিয়ন হিসেবে নতুন এক অধ্যায় লিখে মাঠ ছাড়ল রাজশাহী ওয়ারিয়র্স। আব্দুল্লাহ আল বাকি, কে স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।